Welcome to online class arranged by Government Horgonga College, Munshiganj. Dear students of BBA Honors Second Year, today's subject is Business Communication, Chapter 5, Non-Verbal Communication, and this is the part 5. Today we will discuss gesture and paralanguage. This is Mohammad Sheikh Mustafa Rajib, lecturer in management, Government Horgonga College, Munshiganj, with you. Gesture, kinesics or body movements is a major part of non-verbal communication. Gesture is one kind of body movements. অর্থাৎ কাইনেসিক্স এই শব্দটির অর্থ হচ্ছে আসলে বডি মুভমেন্টস, শরীরের দেহভঙ্গি, যেটাকে বলি আমরা, ইজ এ মেজর পার্ট অফ নন ভার্বাল কমিউনিকেশন। অমৌখিক যোগাযোগের একটি খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম বা অংশ। জেস্চার হচ্ছে এক ধরনের বডি মুভমেন্টস। জেস্চার কি? এক ধরনের বডি মুভমেন্টস। ইন আদার ওয়ার্ডস, ডেলিবারেট বডি মুভমেন্টস অর্থাৎ সুচিন্তিত দেহভঙ্গি, অর্থাৎ দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করানো সুচিন্তিতভাবে কোনো মেসেজ, কোনো বার্তা প্রদান করার জন্যে যদি করা হয়, আর নোন অ্যাজ জেস্চার। অর্থাৎ কোনো আমার অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো সুচিন্তিতভাবে আমি নড়াচড়া করি কোনো মেসেজ দেওয়ার জন্য, কোনো তথ্য দেওয়ার জন্য, সেটাকে আমরা বলবো জেস্চার। ইট ইনক্লুডস মুভমেন্টস অফ দ্য আর্মস, লেগস, হ্যান্ডস, টর্সো অ্যান্ড হেড। এই আর্মস, লেগস, হ্যান্ডস, টর্সো অ্যান্ড হেড এইগুলোর নড়াচড়াই মূলত আমরা জেস্চার বলে থাকি। এক্সাম্পল হচ্ছে নাম্বার 1, আ ফোর ফিঙ্গার অ্যান্ড এ থাম টাচিং। ফোর ফিঙ্গার অ্যান্ড এ থাম টাচিং টু ফর্ম এ সার্কেল। এই যে সার্কেল হয়েছে দেখো, টু ফর্ম এ সার্কেল মিনস ওকে। এইটা হচ্ছে ওকে, এটা হচ্ছে ওকে সাইন, ওকে সিম্বল। ফোর ফিঙ্গার, এটা, অ্যান্ড থাম, এটা দুইটা মিলে, সাদা আঙুল এবং বৃদ্ধাঙ্গুলি মিলে যদি টাচ করলে একটা সার্কেল তৈরি হয়। এই সার্কেল দিয়ে আমরা বোঝাই ওকে, অল কারেক্ট। তাহলে এটা হচ্ছে একটা কি? জেস্চার। আচ্ছা, আবার যখন আমরা নাম্বার 2 হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ভিক্টোরি সাইন। আমরা এই ভি যখন দেখাই, এটা হচ্ছে ভিক্টোরি সাইন হিসেবে আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, এটা একটা জেস্চার। বা এই যে এইটা যদি আমি থাম্ব এইভাবে শো করি, এইটা হচ্ছে আমার লাইক। তা এগুলো হচ্ছে জেস্চার। জেস্চারের ফিচারগুলো কি? নাম্বার 1, টাইপ অফ বডি মুভমেন্টস। জেস্চারটা আসলে এক ধরনের বডি মুভমেন্ট, অর্থাৎ এক ধরনের দেহভঙ্গিকে আমরা জেস্চার বলছি। সেই দেহের কোন অংশগুলো? আর্মস, লেগস, হ্যান্ডস, টর্সো অ্যান্ড হেড। আচ্ছা, নাম্বার 2 হচ্ছে ডেলিভারেট অর ইন্টেনশনাল মুভমেন্ট অফ হ্যান্ডস, লেগস, আর্মস অর হেড। তাহলে অবশ্যই এগুলো সুচিন্তিতভাবে যখন আমরা নাড়াবো। যদি এমনি বসে আছি, এমনি হাত নড়ে গেল, সেটা কিন্তু জেস্চার না। সুচিন্তিতভাবে কোনো ইন্টেনশন নিয়ে, উদ্দেশ্য নিয়ে যদি কোনো মেসেজ দিতে চাই, সেক্ষেত্রে সেটাকে আমরা জেস্চার বলি। 3 হচ্ছে স্পিকিং অ্যান্ড জেস্চারিং আর লিঙ্কড। অর্থাৎ যখন আমরা স্পিকিং, কথা বলি, তখন এই যে আমি হাত নাড়াচ্ছি, কথা বলার পাশাপাশি হাত নাড়াচ্ছি, এটা কিন্তু জেস্চার। আচ্ছা, 4 হচ্ছে ইট বেয়ার্স স্পেসিফিক মিনিং। অবশ্যই সেটা কোনো নির্দিষ্ট অর্থ বহন করবে। জেস্চার অবশ্যই নির্দিষ্ট কোনো অর্থ বহন করবে। অর্থহীন হলে সেটা কিন্তু জেস্চার হবে না। কোনো দেহভঙ্গি কেউ করলো, সেটার কোনো অর্থ নেই, বা মুখে যা বলছে সেটার সঙ্গে কোনো মিল নেই, সেটা কিন্তু অবশ্যই জেস্চার নয়। আচ্ছা, এরপর আসি প্যারাল্যাঙ্গুয়েজ। আচ্ছা, উই ক্যান সে দ্য সেম ওয়ার্ড ডিফারেন্টলি বাই ইউজিং ডিফারেন্ট টোন অ্যান্ড ভলিউম অফ ভয়েস। দুইটা জিনিস ব্যবহার করে আমরা একটা শব্দকে
বিভিন্নভাবে উচ্চারণ করতে পারি, বলতে পারি। দুইটা জিনিস ব্যবহার করি, একটা হচ্ছে টোন আর একটা হচ্ছে ভলিউম অফ ভয়েস। সেটা কি? ভয়েস, 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 এই এটা হচ্ছে ভয়েস লেভেল, আস্তে আস্তে আপ অ্যান্ড ডাউন। আরেকটা হচ্ছে টোন। টোনটা কি মিষ্টি টোনে কথা বলছি নাকি কড়া টোনে কথা বলছি? হ্যাঁ, যেমন এই এই আপনি এদিকে আসুন, এই আপনি এদিকে আসুন, এই আপনি এদিকে আসুন। তাহলে টোন কিন্তু এটা হচ্ছে টোন। আচ্ছা, তাহলে দিস ডিফারেন্স ইজ টোন ইন টোন, দিস ডিফারেন্স ইন টোন অ্যান্ড ভলিউম ক্যান চেঞ্জ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কমপ্লিটলি। একটা এই টোন এবং ভয়েস যদি আমি কথা বলার সময় আপস অ্যান্ড ডাউন করি, তাহলে একই শব্দ দুইবার দুইভাবে বললে কিন্তু দুই রকম অর্থ প্রকাশ করতে পারে। দাস প্যারাল্যাঙ্গুয়েজ মিনস হাউ উই সে সামথিং। তাহলে আমরা প্যারাল্যাঙ্গুয়েজ বলতে যে জিনিসটা বুঝতেছি সেটা হচ্ছে হাউ উই সে সামথিং, আমরা একটা কথাকে কিভাবে বলি সেটাই হচ্ছে আসলে মূলত প্যারাল্যাঙ্গুয়েজ। টোন এবং ভলিউম অফ ভয়েসের মাধ্যমে এটাকে আমরা আপস অ্যান্ড ডাউন করতে পারি, চেঞ্জ করতে পারি। এক্সাম্পলে যাই। এক্সাম্পল হচ্ছে কনভারসেশন বিটুইন টিচার অ্যান্ড স্টুডেন্টস। টিচার আস্কড, হোয়াট অ্যাবাউট ইউর এক্সাম প্রিপারেশন? শিক্ষক এবং ছাত্রের মধ্যে কথা হচ্ছে। শিক্ষক জিজ্ঞাসা করলেন যে তোমার পরীক্ষার প্রস্তুতি কেমন? আচ্ছা, টোন অফ ভয়েস, স্টুডেন্ট 1, প্রথম স্টুডেন্ট বলল প্রিপারেশন ইজ ভেরি গুড। হ্যাঁ, টোনের মধ্যে টোনটা কী ছিল? ল্যাক অফ কনফিডেন্স। তার মানে কণ্ঠস্বরটা সে একটু নিচু করে বলেছে, নিচু করে বলেছে। ল্যাক অফ কনফিডেন্স, আত্মবিশ্বাস নেই কণ্ঠস্বরের মধ্যে, টোনের মধ্যে। হয়তো সে এভাবে বলেছে প্রিপারেশন ইজ ভেরি গুড। ঠিক আছে, তাহলে এটা বোঝা যাচ্ছে যে কথার মধ্যে জোর নাই। তাহলে অ্যাকচুয়াল মিনিং অফ দ্য রেসপন্স কি? প্রিপারেশন ইজ নট গুড। এটার মেসেজ, এটার অর্থ দাঁড়াবে আসলে তার প্রিপারেশনটা গুড না। হ্যাঁ, সে বলেছে যে স্যার প্রিপারেশন ইজ গুড, তার মানে কথার মধ্যে জোর নাই। তাহলে কি বোঝা যাবে? যে প্রিপারেশন ইজ নট গুড, এটা হচ্ছে অ্যাকচুয়াল মিনিংটা। আর নাম্বার 2, স্টুডেন্ট 2 বলতেছে প্রিপারেশন ইজ ভেরি গুড স্যার। তাহলে এখানে টোন হচ্ছে ক্লিয়ার অ্যান্ড কনফিডেন্ট। তাহলে এখানে অ্যাকচুয়াল মিনিংটা কি দাঁড়াচ্ছে? প্রিপারেশন ইজ রিয়েলি গুড, অর্থাৎ আসলেই প্রিপারেশনটা ভালো। তাহলে সে কীভাবে বলেছে? টোনটা কি? প্রিপারেশন ইজ ভেরি গুড স্যার, অর্থাৎ সে জোর দিয়ে কনফিডেন্টলি, আত্মবিশ্বাসের সঙ্গে বলছে। এই জন্যই এখানে মেসেজটা, অর্থটা হচ্ছে যে এটা গুড। তাহলে একই বাক্য দুইভাবে উচ্চারণ করার জন্য, দুইটা টোন ইউজ করার জন্য, দুই রকম ভয়েস লেভেলটা কম বেশি হওয়ার জন্য কিন্তু অর্থ দুই রকম হয়ে গেল। এই হচ্ছে প্যারাল্যাঙ্গুয়েজ। ফিচার্স হচ্ছে নাম্বার 1, ইট এক্সপ্রেসেস ডিফারেন্ট টাইপস অফ ইমোশনস অ্যান্ড অ্যাটিটিউডস। হ্যাঁ, বিভিন্ন ধরনের ইমোশন, আবেগ এবং অ্যাটিটিউডকে, হ্যাঁ, দৃষ্টিভঙ্গিকে আমরা এই প্যারাল্যাঙ্গুয়েজের মাধ্যমে প্রকাশ করতে পারি বিভিন্নভাবে, বিচিত্রভাবে। 2 হচ্ছে নর্মালি ইট এমফাসাইজেস ভার্বাল মেসেজ। তাহলে এটা গুরুত্ব দিয়ে থাকে ভার্বাল মেসেজকে। ঠিক আছে, অর্থাৎ শব্দ ব্যবহার করে যে মেসেজগুলো প্রদান করা হয় সেগুলোর উপর এটা গুরুত্ব দিয়ে থাকে। 3 হচ্ছে ইট গিভস স্ট্রেস অন দ্য প্যাটার্ন অফ দ্য ভয়েস রাদার দেন ওয়ার্ডস। প্যাটার্ন অফ দ্য ভয়েস, অর্থাৎ ভয়েসের একটা কাজ, প্যারাল্যাঙ্গুয়েজের কাজটা হচ্ছে মূলত ভয়েস নিয়ে। ভয়েস আপ হচ্ছে না ডাউন হচ্ছে, ভয়েসের টোনটা কী দেওয়া হচ্ছে, কড়া নাকি মিষ্টি, সেটার উপর গুরুত্ব দেওয়া হয় রাদার দেন ওয়ার্ডস। কী শব্দ বলা হচ্ছে সেটার উপর গুরুত্ব কম, কিন্তু ভয়েস লেভেলটা এবং শব্দের মধ্যে যে টোনটা ব্যবহার করা হচ্ছে সেটার উপর গুরুত্ব দেওয়া হয়। এই হচ্ছে প্যারাল্যাঙ্গুয়েজ। আজকে তোমাদের ক্লাস ছিল জেস্চার এবং প্যারাল্যাঙ্গুয়েজ, দুইটা সুন্দর জিনিস তোমরা আজকে জানলে। থ্যাংকস টু অল টু স্টে উইথ মি। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফিজ।